আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের 4 নম্বর উপপাদ্য এটা প্রমাণ শিখব। খেয়াল করো কি বলছে। প্রমাণ করো যে আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, তাহলে আমাদের একটা আয়ত দরকার। ক্লিয়ার? ওকে, আমরা একটা আয়ত নিলাম। আচ্ছা, আয়ত নিলাম। আয়তের কর্ণদ্বয় কয়টি কর্ণ কথা বলা হচ্ছে? 2টি কর্ণ নিলাম। আচ্ছা, 2টি কর্ণ নিলাম। এরপর তারা কি বলতেছে? দুইটি কর্ণ নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আগে নামকরণ করি, তারপর বাকিটা দেখতেছি। এ বি সি ডি। আচ্ছা, আমরা বলে দিচ্ছি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এইটুকু তাদের দেয়া ইনফরমেশন। ক্লিয়ার? ওকে, আমরা আগে এইটুকু লিখে ফেলি। মনে করি এ বি সি ডি একটি আয়ত। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এসি সমান বিডি ও এবং প্রমাণ করতে হবে ও এ সমান ওসি সমদ্বিখণ্ডিত করে। মানে কি? ও থেকে এ, ও থেকে সি। আচ্ছা, আবার এদিক থেকেও বলতে হবে ও থেকে বি, ও থেকে ডি, ও থেকে বি সমান ও থেকে ডি। এইটুক প্রমাণ করতে হবে, তাই তো? আচ্ছা, তারা কি বলতেছে, তারা আমাদেরকে কি কি ইনফরমেশন দিচ্ছে এটা আগে আমরা একটু নেই। আয়তের কর্ণদ্বয়, আয়ত মানে কি? সেটা একটা সামান্তরিক। তাহলে কর্ণের বৈশিষ্ট্য বাদে বাহুগুলো সমান ও সমান্তরাল, এটা তো নিতে পারবো। হ্যাঁ, এটা আমরা নিতে পারবো। তাহলে বলো তো, এখানে এ বি সমান সিডি, আবার এ বি সমান্তরাল সিডি। ওকে, এরপর আমরা কি নিতে পারবো? বিসি সমান এডি। আচ্ছা, আবার বিসি সমান্তরাল এডি। এই ইনফরমেশনটা তারা আমাদেরকে আয়ত নামটা বলার মাধ্যমেই দিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ছোট ছোট টুকরো দুইটা পরস্পর সমান হবে। এইটুকু হচ্ছে তাদের দেয়া ইনফরমেশন। এখন খেয়াল করো, আমরা কি বলতে পারি? এইটা আর এটা সমান, তারা বলতেছে। এটা আর এটা সমান, তারা বলতেছে। খেয়াল করো, যেহেতু তারাই সমান বলতেছে, ওকে, এখন আমরা যদি চাই যেদেরকে আচ্ছা, খুব সহজ একটা বিষয়। খেয়াল করো, এইখানে আমরা যদি দুইটি ত্রিভুজ নেই, এইটা ত্রিভুজ আর এইটা ত্রিভুজ, তাহলে আমরা এই বাহু আর এই বাহুকে সমান বলতে পারতেছি। শুধু এতটুকু ইনফরমেশন আমাদের কাছে এখন পর্যন্ত আছে, তাই তো? এই বাহু আর এই বাহু সমান। কেন আমরা এই দুটো ত্রিভুজ নিব? তোমাদেরকে আগেই বলছি, যখন কোনো বাহু আর বাহু সমান দেখাইতে বলবা, দেখবা সেই বাহুগুলো ত্রিভুজের মধ্যে আছে কিনা। যাদেরকে সমান দেখাইতে বলছে তারা দুইটি ত্রিভুজের মধ্যে আছে কিনা। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম দেখানোর পর ঠিক একইভাবে কোণের ক্ষেত্রেও বলছিলাম। তো এটা এখানে আমাদের বাহু চাইছে, ছোট ছোট দুইটা বাহু। আমাদেরকে কোন কোন বাহু প্রমাণ করতে হবে? এইটা আর এইটা, এইটা আর এইটা। তাহলে এরা আছে এই ত্রিভুজে, এরা আছে এই ত্রিভুজে, এই জন্য এই দুটো ত্রিভুজ নিলাম। এখন কথা হচ্ছে
এই বাহু আর এই বাহু তো সমান এবং সমান্তরাল। এই যে সমান্তরাল, সমান এবং সমান্তরাল। সমান্তরাল হলে যদি তুমি এই বিডিকে ছেদক বলো তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আচ্ছা, খেয়াল করো, আবার দেখো, যদি এডি এ সিকে ছেদক বলো তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এখন বলো তো, এই নিচে ত্রিভুজের সাদা কোণ বাহু পার্পেল কোণ, এই ত্রিভুজের পার্পেল কোণ বাহু সাদা কোণ, অথবা এভাবে বলতে পারো সাদা কোণ বাহু পার্পেল কোণ। তার মানে কি, কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ, দুইটা ত্রিভুজের কোণ বাহু কোণ সমান। তাহলে তুমি অবশ্যই সেই দুইটা ত্রিভুজকে সর্বসম বলবে। প্রুফড। কী কী প্রুফ বলো তো? তাহলে এই পার্পেল কোণের সাথে যে ছোট বাহু, পার্পেল কোণের সাথে ছোট বাহু, এরা সমান। এই ক্রস আর এই ক্রস সমান। দেখো তোমার কিন্তু একটা অংশ, এই যে একটা অংশ প্রুফড। আবার দেখো সাদা কোণের সাথে যে সাদা কালারই নেই তাহলে ভালো হবে, এই যে এইটা আর এটা সমান। ক্লিয়ার কিনা বলো আমাকে? হ্যাঁ সমান, এই অংশটা সমান। এখন তোমাকে কি বলতে হবে? একটা অংশ প্রুফড। আচ্ছা, এরপর বলতে হবে যে এসি আর বিডি সমান। এটা আরও সহজে দেখাইতে পারি, ভালো করে বুঝো। তারপর তুমি নিজেই লেখো, পুরো ভিডিও আর দেখার প্রয়োজন নাই। খেয়াল করো, আমরা যদি এখানে একটা ত্রিভুজ নেই একদম এর সমান করে, দেখো আমি এর উপরে একদম সমান করে একটা ত্রিভুজ অঙ্কন করছি এবং সেটাকে নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই বলবে এইটা হচ্ছে এবি আর এটা হচ্ছে বিসি, তাই তো? আচ্ছা, খেয়াল করো, আমি যদি এখন এই ত্রিভুজটাকে একটু বলি যে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটাকে একবার উল্টাই দাও, ফ্লিপ করো, তাহলে এরকম হবে না? ফ্লিপ হবে না? আচ্ছা হবে। আচ্ছা ওকে, খেয়াল করো, আমরা আগে একটা ফটোকপি নিই। ফটোকপি নিলাম না? আচ্ছা নিছি। এখন আমরা যার ফটোকপি নিছি তাকে বলবো যে তুমি একবার আয়নার সামনে জাম্প করো। আমরা আসলে ফটোকপি নেওয়ার পরেই জাম্প করব, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো তো, এই বাহুটা ছিল এই বাহু। এখন দেখো আমাদের কাছে কি কি বলা আছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে। খেয়াল করো, এইটাই এর বাহু, আচ্ছা এইটা হচ্ছে এই বাহু, সমান। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটা আর এইটা সমান। বলো তো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণটা একটাই কোণ কিনা? কারণ এটা এখানেই ছিল, জাস্ট এটা চেহারাটা উল্টে গেছে আয়নায়, তাই না? আচ্ছা তাহলে বলো তো আমরা কি কি বলতে পারতেছি? এই ত্রিভুজের এই বাহু একটা কোণ, এই বাহু, এই ত্রিভুজের এই বাহু একটা কোণ, এই বাহু সমান। তাহলে অবশ্যই ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে অবশ্যই বিপরীত যে বাহুটা আছে, বিপরীত বাহুটা সমান হবে। তার মানে আমরা এই এসি আর বিডিকে সমান বলতেছি। এটা হচ্ছে এসি, এটা হচ্ছে বিডি। দেখো আমি যদি চাই তোমাদেরকে একটু এইটাকে আবার সেই যুগলে নিয়ে আসতে, তাহলে তোমরা বলবে যে আসলে এরকমই একটা চিত্র এখানে। এখন দেখো বলতে পারবো আমি ঠিক বলছি না ভুল বলছি? খেয়াল করো, এখন দেখছো বোঝা যায় কিছু? তার মানে প্রুফড। এখন তুমি চাইলে তোমার মতো করে নিজেরাই লিখতে পারো অথবা কন্টিনিউ করো আমার সাথে। বলো, আমাদের এখানে অঙ্কন করার কিছু প্রয়োজন ছিল না, তারাই বলে দিছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা শুধু বলে দিয়েছিলাম যে ও বিন্দুতে ছেদ করে। এখন প্রথম নাম্বার ধাপ, প্রথম নাম্বারে আমরা কি বলছিলাম? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম দেখাবো। খেয়াল করো, সেখানে আমরা কি করছিলাম? ত্রিভুজ ও এ ডি, ও ত্রিভুজ। আচ্ছা আগে কি আমাদের ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারছি না? আগে আমাদেরকে কোণগুলো একান্তর সমান দেখাইতে হয়েছে। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা আগে কোণগুলো একান্তর দেখাবো। সেখানে হচ্ছে এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক। এসি যদি ছেদক হয়, খেয়াল করো, এসি যদি ছেদক হয়, এই অংশটা কি আর লাগবে তোমাদের? আমি এটা পাশের কিছু লিখলে সহজে রাখি না, তৎক্ষণাৎ মুছে ফেলি, তাও রেখে দিলাম। খেয়াল করো,
এসি কি এডি আর বিসি যদি সমান্তরাল হয় তাহলে এডি এসি যদি ছেদক হয় তাহলে ছেদকের বিপরীত পাশের যে কোণগুলো যে পার্পেল আর পার্পেল, তাহলে কি লিখবো? ডি এ সি পর্যন্ত না এসে ও পর্যন্ত আসা যায়, তাহলে বলো ডি এ ও। খেয়াল করো, ডি এ ও আমরা আগে ত্রিভুজে আগের উপপাদ্য এইভাবে লিখে আসছি না, ও সি বি, এ সি বি না লিখে ও সি বি লেখা যায়, ও সি বি। ঠিক আছে, আচ্ছা এখন আসো 2 নম্বর যদি আমরা বলি যে 2 নম্বর ধাপে আমরা আবার বলবো এডি সমান্তরাল বিসি এবং এবার লিখবো বিডি হচ্ছে ছেদক, বিডি তাদের ছেদক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কে কে সমান খেয়াল করো, এই যে এডি আর বিসি যদি বিডি ছেদক হয় তাহলে এই সাদা অংশ অর্থাৎ এডিও, এডিও কার সমান হবে? এডিও সমান হবে ও বিসি। খেয়াল করো এই যে ও বিসি, এই সাদা কোণ আর সাদা কোণ সমান যদি সমান হয় এবং এই কোণ আর এই কোণের একটাই বাহু, তাকে আমরা সন্নিহিত বাহু বলি। দুইটি কোণের মাঝখানে যদি একটা মাত্র বাহু থাকে এবং ওই বাহুটা দুইটি কোণেরই কোণ তৈরিতে কাজে লাগে, তখন ওই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু। মনে আছে? আচ্ছা, এখন আসো ধাপ হচ্ছে 3 নম্বর ধাপে কি আমরা লিখব? যে এই ত্রিভুজের কোন বাহু কোনগুলোকে দেখাবো আমরা, লিখব ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি সি এ। এই দুইটা ত্রিভুজে কি কি ঘটে আমরা জানি। কোণ ডি এ ও সমান কোণ ও সিবি, এটা 1 নম্বর ধাপ থেকে পাইলাম। আচ্ছা, আমি কিন্তু ইদানিং বলি না যে এটা কেন সমান, এগুলো কিন্তু তোমরা লিখে নিবা, ঠিক আছে? কি কি লিখতে হয়, একান্তর কোণ সমান, এগুলো কিন্তু অনেক জায়গায় আমি স্কিপ মানে এখন আর বলি না, কারণ তোমরা এখন শিখে গেছো, এই জন্য আর বলি না, এখন লেখ। এরপরে তোমরা বলতে পারবা মাঝখানে যে বাহুটা আছে সেটা হচ্ছে এডি বাহু বিসি এর সমান। আবার 2 নম্বর ধাপে আমরা বলছিলাম যে এ ডি ও সমান আমরা বলছি ও বি সি। তো সুতরাং ত্রিভুজ এডিও সর্বসম ত্রিভুজ ও বি সি, এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে তোমরা অবশ্যই সেখানে এই বিষয়টা বলতে পারবা কি, এই যে ও এ সমান ও সি, কেন এই বাহুর সাথে তুমি এই বাহুই বলবা এই বাহু বলবা না, তার যথেষ্ট ব্যাখ্যা আগেরগুলোনে দিয়ে এসেছি, মনে আছে তো? আচ্ছা, এখন বলো ও এ সমান ও সি, ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি। আর একটা বিষয় সমান আছে, সেটা হলো কোণ। কি কি কোণ? আমরা যদি চাই যে তারা, ও আচ্ছা এখানে আর লাগতেছে না কিছু, আমাদের একটা অংশ ক্লিয়ার, এখানে একটা অংশ এখানে ক্লিয়ার, খেয়াল করছো? এই একটা অংশ ক্লিয়ার, এই অংশটা প্রুফ। এখন আমাদেরকে আবার ধাপ 4 নিতে হবে। 4 নম্বর ধাপে কি আছে খেয়াল করো, আমাদেরকে বলতে হবে এখানে দুইটা ত্রিভুজ আছে এ বি সি, নিচের ত্রিভুজটা এই যে নিচেরটা, আমরা যদি এখানে একটু ওদেরকে আলাদা করে দেখার চেষ্টা করি তারা কে কে ছিল কোথায়। এই যে একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এইগুলো ঝামেলা করতে পারে, এগুলো একটু ক্লিন করে দিই। এখন ক্লিয়ার? হ্যাঁ, এই যে দুটো ত্রিভুজ, এই যে নিচের ত্রিভুজটাকে আমরা বলতেছিলাম এ বি সি, এই যে এ বি সি মানে এই যে নিচেরটা, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি ও আর একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে উপরের দিকে, খেয়াল করো এ বি আর হলো ডি, তাহলে কি হবে এ বি এই যে ডি উপরের দিকে যাচ্ছে, খেয়াল করো, তাহলে কি হবে
ত্রিভুজ এ বি ডি, এই দুইটা ত্রিভুজে কি কি ঘটে দেখো তো। এই বাহুটার এই বাহুটা একই কথা না, বিসি সমান এডি। দেখো তো, বিসি সমান এ ডি, এবং দেখো এই কোণটা আর এই কোণটা কেন সমান? আয়তের চার কোণই সমান। আয়ত বলছে না, কোনো কথাই নেই, তোমরা এখানে লিখে দিতে পারো আয়ত চার কোণই সমান, তাই না? আচ্ছা লেখো, কোণ এ বি সি সমান কোন কোণ? এই যে এ বি সি মানে এই পুরা কোণটা 90 ডিগ্রি আয়তের, তাহলে এইটাও 90 ডিগ্রি আয়ত, তাহলে বি এ ডি নাকি? কোণ বি এ ডি কেন সমান? তুমি এখানে লেখো আয়তের বাহু, আয়তের বিপরীত বাহু সমান, নোট লেখো এখানে, লেখো আয়তের কোণগুলো সমকোণ, কোণগুলো সমকোণ। আমি এটা লিখতে চাচ্ছি না, ঠিক আছে? এরপরে তুমি লিখবে না যে এ বি সমান এ বি। কেন এ বি সমান এ বি লিখলাম? প্রশ্ন। দেখো তো, এ বিটা যখন তুমি এ বি সি বলো তখন এ বি সি মানে সেটা এ বি, যখন তুমি এ বি ডি বলো তখন সেটা এ বি। তার মানে কি, দুই ক্ষেত্রে আলাদা আলাদা ত্রিভুজ বললেও এ বি কিন্তু বারবার একটাই, মানে সাধারণ বাহু দুই ত্রিভুজের, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা লিখতে পারি এ বি সমান এ বি হচ্ছে সাধারণ বাহু। যদি তাই হয় তাহলে আমরা কি করব বলো তো? এইখানে একটু সাইডে নিয়ে আসি বিষয়টাকে, খেয়াল করো। তারপর আমরা কি বলবো যে সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে কি হবে? এই নিচের দিকে ত্রিভুজ আর উপরের দিকে ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ সর্বসম হলে অবশ্যই এই যে বিপরীত বাহু মানে বড় বাহু অবশ্যই সমান। তাহলে লিখতে পারবো আমরা এসি সমান বিডি, ডিডি হয়ে গেল বিডি। তোমাদের কর্ণদ্বয় সমান দেখাইতে বলছে না, এই যে প্রমাণিত। আবার তোমরা চাইলে এইখানেও একটু ছোট করে প্রমাণিত লিখতে পারো, কারণ তোমার দুই অংশে প্রমাণ করতে বলছে, শুধু এক জায়গায় লিখলেই যথেষ্ট শেষে। আশা করি তোমাদের এটা বুঝতে আর কোনো ধরনের সমস্যা নাই। সুন্দর করে খাতায় নোট করে তোমরা সবাই আমাদের ডিসকর্ড সার্ভার যে তোমাদের জন্য গ্রুপ, সেই গ্রুপে পাঠিয়ে দিও। আল্লাহ হাফেজ।